সরোয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শিশির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আশরাফুল আলম আকাশ। শুরুতেই যেতে চাই শিশিরের কাছে। শিশির, জানাবেন সরোয়ার্দীতে এখন কি পরিস্থিতি দেখছেন? সুস্মিতা, এই যে মার্চ ফর গাজা কর্মসূচি সেটি কিন্তু বিকেল ৩টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা, কিন্তু এই কর্মসূচিকে ঘিরে এবং ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সহমর্মিতা এবং সংহতি প্রকাশ করে সাধারণ মানুষ এখানে কিন্তু সরোয়ার্দী উদ্যানে কিন্তু সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন এবং জনতার ঢল কিন্তু এই সব সরোয়ার্দী উদ্যানে এসেই কিন্তু মিশছে। যেটি বলছিলাম যে বিভিন্ন বিকাল ৩টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন, তেমনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারাও কিন্তু এখানে এই বক্তব্য রাখবেন। এবং এখন এই মধ্য দুপুরে তীব্র গরম রোদ সেসব উপেক্ষা করে কিন্তু সাধারণ মানুষ এই যারা সরোয়ার্দী উদ্যানে এসে জড়ো হয়েছেন তারা কিন্তু ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে নানা রকম স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন মুসলিম বিশ্বকে আসলে একত্রিত হওয়া প্রয়োজন। যে বর্বরতা চালানো হচ্ছে ফিলিস্তিনের জনগণের পক্ষে তার অবসানে জাতিসংঘ সহ অন্যান্য যে আন্তর্জাতিক সংস্থা রয়েছে সে সমস্ত আন্তর্জাতিক সংস্থার উপর তারা চাপ প্রয়োগের দাবি জানাচ্ছেন এবং পশ্চিমা বিশ্বের অনেক দেশই যারা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে তাদের থেকে সেই পক্ষ অবলম্বন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলছেন যে আজকে ফিলিস্তিনে কিন্তু নারী, শিশু, সাধারণ মানুষ, পুরুষ কেউই কিন্তু সেখানে জীবনের নিরাপত্তা নেই এবং বছরের পর বছর ধরে এই এখানকার ফিলিস্তিনবাসীর উপরে যে বর্বরতা চলছে সেই বর্বরতার অবসান তারা চান এবং অনেকেই কিন্তু ইসরায়েলি যে সমস্ত পণ্য রয়েছে সে সমস্ত পণ্য বয়কটের আহ্বানও কিন্তু জানিয়েছেন। এবং জনতার স্রোত, যেটি বলছিলাম যে সকাল থেকে শুরু হয়েছে, সেই জনতার স্রোত কিন্তু এখন পর্যন্ত চলছে, অর্থাৎ বেলা যত গড়াতে থাকবে সেই জনসমাগম আরো বাড়বে বলেই কিন্তু আমরা অনুমান করতে পারছি। সুস্মিতা। স্বপ্নীল শাহরিয়ার শিশির, আপনাকে ধন্যবাদ। চলে যেতে চাই আশরাফুল আলম আকাশের কাছে, আছেন টিএসসিতে। আকাশ, শুনছিলেন যে ইতোমধ্যেই সরোয়ার্দী উদ্যানে ব্যাপক জনসমাগম হয়ে গেছে, টিএসসিতে কি চিত্র দেখছেন? সুস্মিতা, আজকে যে সরোয়ার্দী উদ্যানে যে সমাবেশ, সেই সমাবেশের পূর্বে কিন্তু বিভিন্ন স্পট থেকে ঢাকা শহরের র্যালি বের হবে আর র্যালিগুলো গিয়ে কিন্তু মূলত সরোয়ার্দী উদ্যানে জড়ো হবেন। সেই র্যালির পূর্ব প্রস্তুতি হিসেবে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিএসসির যে রাজু ভাস্কর্য এলাকা সেখানে কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছে। ঢাকা শহর, ঢাকার আশপাশের বিভিন্ন জায়গা থেকে আজকের এই মার্চ ফর গাজাকে উদ্দেশ্য করে কিন্তু এইসব মানুষজন আসা শুরু করেছে। প্রত্যেকের হাতে কিন্তু ফিলিস্তিনের পতাকা, যে যার মতো করে আজকের এই সভায় এখানে উপস্থিত হচ্ছেন। এছাড়া যদি বলে রাখি, ফিলিস্তিনিবাসীর পক্ষে আওয়াজ তোলার জন্য এই সাধারণ মানুষ থেকে শুরু করে আজকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ, সব শ্রেণী পেশার মানুষ আজকে এখানে ঐক্যবদ্ধভাবে কিন্তু এখানে আওয়াজ তোলার জন্য এসেছেন। তাদের প্রত্যেকের মুখেই কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে, গাজার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান আমরা শুনতে পাচ্ছি। এছাড়া ইসরায়েলের বিপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান নিয়ে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি মূলত পালন করছে। প্রত্যেকের মধ্যে এক ধরনের আমরা আবেগঘন মুহূর্ত সেটিও দেখতে পাচ্ছি, কারণ ফিলিস্তিনের যে বর্তমান পরিস্থিতি সেটি আসলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে নাড়া দিয়ে গিয়েছে। সে কারণে ধর্ম, বর্ণ নির্বিশেষে যে যার জায়গা থেকে প্রতিবাদ করার জন্যই আজকের দিনটিকে বেছে নিয়েছে। বিশেষ করে আলেম সমাজের কিন্তু একটি বিশাল দল আজকে এই মার্চ ফর গাজার যে আয়োজন সেটি করতে যাচ্ছে। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের প্রস্তুতি ছিল। সেই প্রস্তুতিকে বাস্তবায়ন করার লক্ষ্যে সকাল থেকে এখানে অনেক ধরনের মানুষ উপস্থিত হয়েছেন। তাদের স্বেচ্ছাসেবক যে টিমটি তারাও কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা শহরের প্রত্যেকটি পয়েন্টে অবস্থান নিয়েছেন। ডিএমপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আপনার সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থার জন্য। আর বলা যায় যে অল্প কিছুক্ষণের মধ্যে এখানে দুপুর 2টার মধ্যে আসলে যে মূল র্যালি, সেই র্যালিটি কিন্তু 2টার মধ্যে শুরু হবে। এরপরে কিন্তু সরোয়ার্দী উদ্যানে যাবে, যেখানে 3টার পরবর্তী সময়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বিভিন্ন বিশিষ্ট জনেরা উপস্থিত থাকার কথা রয়েছে। সুস্মিতা। আশরাফুল আলম আকাশ, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী আশিকিন প্রিন্স আছেন শাহবাগে। প্রিন্স, সেখানে গণজামায়াতের কি ধরনের প্রস্তুতি দেখছেন?
আর সুস্মিতা, মার্চ ফর গাজাতে অংশ নেবার জন্য হাজারো মানুষ রাজপথে নেমে এসেছেন এবং যারা এই মার্চ ফর গাজাতে অংশ নিতে চাচ্ছেন তাদের সবার হাতে রয়েছে প্যালেস্টাইনের পতাকা এবং সবাই ধীর পায়ে মার্চ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা সবাই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করছেন। আপনি এখন যে শাহবাগের চিত্রটি দেখতে পাচ্ছেন, এখানে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে সেই শাহবাগের মোড় হয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ যে মূল ফটক রয়েছে সে ফটক দিয়ে তাদের সোহরাওয়ার্দী উদ্যানে যে মূল যে মঞ্চ রয়েছে সেখানে তাদেরকে যেতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে কোনো গাড়ি কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র পায়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যাচ্ছে। তবে যারা মার্চ ফর গাজাতে অংশ নিতে চাচ্ছেন তাদেরকে পায়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানের মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে এবং এখানে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছেন। তারা একটাই বার্তা দিতে যাচ্ছেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে রয়েছে, ফিলিস্তিনের যে স্বাধীনতা সেই স্বাধীনতার পক্ষে রয়েছে এবং বাংলাদেশের মানুষ স্বাধীন ফিলিস্তিনকে সমর্থন করে। ইসরায়েলের পক্ষ থেকে যে জেনোসাইড করা হচ্ছে প্যালেস্তাইনের সাধারণ মানুষের ওপরে তার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের মানুষ। একই সঙ্গে যারা রাস্তায় নেমে এসেছে তারা বলছেন যে বাংলাদেশ যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যাতে গাজাবাসী বা পশ্চিম তীরে যারা বসবাস করছেন তাদের সহায়তা যাতে বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠানো যায় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যাতে এই যুদ্ধ অতি দ্রুত বন্ধ হয়, সেজন্য যাতে বিশ্ব নেতারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। সুস্মিতা, আপনি জানেন যে এরই মধ্যে আইসিসি থেকে বেঞ্জামিন নেতানিয়াহু যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সাথে আইসিজে থেকে যেটিকে বলা হয় বিশ্ব আদালত যেটি বলা হয় সেখান থেকেও কিন্তু বলা হয়েছে যে প্যালেস্তাইনে যে বোমা হামলা হচ্ছে, হত্যাযজ্ঞ হচ্ছে ইসরায়েলের বাহিনীর পক্ষ থেকে সেটিকে জেনোসাইড হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন আইন যেগুলো রয়েছে সেই আইন না মেনে ইসরায়েলি বাহিনী যে বর্বরচিত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ। এবং আপনাকে জানিয়ে রাখি যে বিকেল 3টায় মার্চ ফর গাজা যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। পরবর্তীতে বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে এই মার্চ ফর গাজা কর্মসূচিটি আজকে শেষ হবে। সুস্মিতা। আশিকিন প্রিন্স, আপনাকে ধন্যবাদ। এবারে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন মাকসুদুন নবী। মাকসুদ, বিশ্ব মানবতা, মুসলিম উম্মাত অবশ্যই বিশ্ব মানবতার জন্য গভীর ক্ষত তৈরি করেছে এই ইসরায়েলের আগ্রাসন, ফিলিস্তিনিদের উপর যে নিপীড়ন হচ্ছে। তো এর প্রতিবাদে আজকে যে গণজমায়েত হচ্ছে সেখানে সাধারণ মানুষ কি বলছে? দর্শক, এই মুহূর্তে আমরা সংযুক্তি পাচ্ছি না, আমরা আবারও মাকসুদুন নবীর সাথে যুক্ত হবার চেষ্টা করব। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মাকসুদুন নবীকে আমরা সংযুক্তি পেয়েছি। মাকসুদ, জানাবেন সোহরাওয়ার্দী উদ্যানের পরিস্থিতি। আজকের যে মার্চ ফর গাজা কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সব রকমের প্রস্তুতি এখানে সম্পন্ন হয়েছে। যদিও বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে এই মার্চ ফর গাজা কর্মসূচি শুরু হবে, দুপুর 2টায় শহরের 5টি পয়েন্ট থেকে শাহবাগে এসে মিলিত হবে লাখো জনতার ঢল। কিন্তু আমরা দেখতে পেয়েছি ভোর থেকে এখানে মানুষ জমায়েত হচ্ছে, দূর দূরান্ত থেকে আমরা দেখেছি ঢাকার বাইরে থেকে অনেক মানুষ এখানে জমায়েত হয়েছে দূরপাল্লার বাস নিয়ে। এখন পর্যন্ত বলা যায় সোহরাওয়ার্দী উদ্যানের যে তাদের মূল মঞ্চ থেকে সামনের যে উদ্যানের অর্ধেকটাই মোটামুটি ভরে গিয়েছে জনসমাগমে। প্রত্যেকের হাতে জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। এবং এই সমাবেশকে কেন্দ্র করে কিংবা এই মার্চ ফর গাজাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলায় কেউ জড়িয়ে না পড়ে এবং উস্কানিমূলক কোনো কথা এবং কার্যক্রমে যেন কেউ পা না দেয় সেদিকে বারবার আহ্বান জানানো হচ্ছে। আপনি জানেন যে প্রথমবারের মতো এটি এমন একটি কর্মসূচি যেখানে বাংলাদেশের মোটামুটিভাবে সব রাজনৈতিক দল, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক এবং ধর্মীয় সংগঠনের নেতারা এখানে মিলিত হবেন এবং যারা
ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের পক্ষে ন্যূনতম অনুভূতি অনুভব করেন তারা প্রত্যেকে এখানে আসছেন এবং গত কয়েকদিন ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় যে ফিলিস্তিনি জনগণের পক্ষে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের পক্ষে যে আন্দোলন হচ্ছে, যে প্রতিবাদ হচ্ছে, তারই অংশ হিসেবে কিন্তু আজকের এই কর্মসূচি। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? মাকসুদ, শুনতে পাচ্ছি। মাকসুদ, আবারও নিশ্চয়ই আপনার কাছে জানবো। মাকসুদুন নবী, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কাকরাইল এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে হিরণ খান। হিরণ, নিয়ে রাখবে, বুঝছো? রাজধানীর আশপাশে যারা মানুষরা রয়েছেন সরোয়ার্দিতে তারা কিন্তু আসছেন এবং সাধারণ পতাকা নিয়ে, ফিলিস্তিনের পতাকা নিয়ে কিন্তু তারা এই কাকরাইলের এই দিক থেকে আসলে তারা সরোয়ার্দিতে যাচ্ছেন এবং এই যারা সরোয়ার্দিতে অবস্থান করছেন এবং এই মাস্টার ঢাকাতে যারা ঢাকা থেকে অংশগ্রহণ করছেন তাদের নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছেন। এবং একটা বিষয় এখানে উল্লেখযোগ্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনী, র্যাব, পুলিশ আপনাদের একটা বিষয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ তারা কিন্তু একটা বিষয় উল্লেখ করছেন, যারা এখানে আসছেন তাদের কাছে যাতে কোনো রকম কালো যেই পতাকাগুলো থাকে সেই পতাকাগুলো যাতে না থাকে সেটি কিন্তু আসলে তারা লক্ষ্য করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটি খণ্ড মিছিল সেটি কিন্তু আসলে আসছে এবং তারা গাজীপুর টঙ্গী থেকে, যেটা দেখা যাচ্ছে যে তারা তাদের ব্যানারে লেখা গাজীপুর টঙ্গী থেকে আসলে তারা এবং আমরা এই মিছিলে কিন্তু আসলে কালো পতাকাটা দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনী এবং দেখতে পেলেন আপনারা আসলে কালো পতাকা, যে পতাকাগুলো আসলে কালো পতাকা নিয়ে যারা আসছেন কিংবা কালো প্ল্যাকার্ড নিয়ে যারা আসছেন, এই ধরনের পতাকা তাদেরকে কিন্তু আসলে নিষেধ করা হচ্ছে এবং যারা সাধারণভাবে উচ্ছৃঙ্খলতা করছেন না তাদেরকে কিন্তু কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো রকম কোনো বাধার সম্মুখীন হতে হচ্ছে না। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, যারা এখান থেকে যাচ্ছেন মিছিল নিয়ে, যারা সরোয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছেন। আপনি একটু আগে দেখতে পেলেন যে শান্তিপূর্ণভাবেই কিন্তু আসলে তারা মিছিলে অংশগ্রহণ করছেন এবং সাধারণ মানুষ যারা এখান থেকে যাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন মুক্ত ফিলিস্তিনি রাষ্ট্র তারা চান এবং ইসরায়েলের যে বর্বরতা, সে বর্বরতার নিন্দা জানিয়েছেন তারা এবং এই নিন্দা জানিয়ে তারা কিন্তু আসলে এই সংহতি প্রকাশ করে ফিলিস্তিনির সাথে তারা এখানে অবস্থান করবেন। এটি ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। সুস্মিতা। হিরণ খান, আপনাকে ধন্যবাদ। রাজধানী কাকরাইল থেকে যুক্ত হয়েছিলেন হিরণ খান।